হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকাল সকাল ভাবলাম যে রান্নাঘরে যাই, যে দেখি কিছু কাজ আরে আছে নাকি। তো এসে পরে দেখছি দিদিভাই এই যে বেগুনি করছে। তো বললো যে বুনু একটা খেয়ে দেখ কেমন লাগছে। তো আমি বললাম বেশ তো ভালোই লাগছে, তুই দেখ কেমন লাগছে। তো ও বললো যে বেশই ভালো লাগছে। ও হাসছিল, কারণ ও নিজের খাবারটা নিজেই প্রশংসা করছিল, তো তো সেই কারণে একটু হাসাহাসি করছিল। তো চলুন, ও ওইদিকে বেগনিগুলো ছাকতে থাক, আর আমারও এইদিকে কাজগুলো বাগিয়ে নিই। কারণ এক্ষুনি সোনামা উঠে পড়বে। ও না সকালে উঠেছিল, মিনিমাম ওই 6টার সময় উঠে পড়েছিল, তো আবার ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণেই ভাবলাম যে আমার কাজগুলো না হয় বাগিয়ে ফেলি। ও উঠে গেলে তো আমার কাজগুলো আর বাগাতে পাবো না। তলার থেকে ওই যে গামলাটি বার করে নিলাম, ওইটি সোনামায়ের জল রোদে দেবো। জলটি একটু রোদে দিয়ে দিলে ওর স্নান করতে সুবিধা হয়। আর ওই যে পটিটি রয়েছে ওইটিও পরিষ্কার করে দেবো। তো এটা টয়লেটই করেছিল, অন্য কিছু ছিল না। তো প্রত্যেক দিনই পরিষ্কার করে ফেলি, রোদে দিই যাতে একটু দুর্গন্ধ না ওঠে। তো সেই কারণেই একটু পরিষ্কার করে রোদে দিয়ে দিই। আর এই যে সোনামায়ের পাপা এই মাত্র মুড়ি খেয়ে মাটকে গেল, তো ওই থালাটিও পড়েছিল, ওইটিও ভাবলাম একসাথে নিয়ে চলে যাই। তো একসাথে নিয়ে চলে গেলে একসাথে ধোয়াও হয়ে যায়, তাহলে কাজটি তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা হয়তো ভাববেন আপনি তো একটা থালায় নিয়ে নেন, তাহলে এতগুলো কি করে হয়ে গেল। তো দাঁড়ান বলছি। একটাতে দাদা খেয়েছে, একটাতে সোনামায়ের পাপা খেয়েছে, একটাতে বাবা খেয়েছে। আর ওই যে সসপ্যানটা রয়েছে এই মাত্র যেটি মানছে এখন, তো এইটিতে সোনামায়ের জল গরম করি প্রত্যেক দিন। ওকে না জলটা ফুটিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আমি জানি না নতুন মা হয়ে কতটা কি জানি, তবুও অন্য লোকের কাছে বা ফোন দেখে যা শিখেছি, বাচ্চাদেরকে জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানোটাই উচিত। তো শীতকালে না আমি কুসুম গরম জলটাই খাওয়াতাম, তো এখন ফ্ল্যাক্সের মধ্যেই রাখি, তবুও জলটা একটু ঠান্ডা করেই খাওয়াই। এখন তো গ্রীষ্মকাল চলে এসেছে। আর এই যে দুধের কড়াইটি একটু বেশ মরমরে টাইপের হয়েছিল, উঠছিল না কিছুতেই। দেখবেন ভালোভাবে দেখাচ্ছি, ওই যে দেখুন উঠছিল না। আবারও একবার ওই কসবা একটি করে মাজার পরে ভালোভাবে উঠে গিয়েছে। তো চলুন, আমার সব বাসনগুলি মাজা হয়ে গিয়েছে, এরপর ধুয়ে নিই। ওই যে বোতলগুলিতে জলটি দেখছেন, ওইটি না রোদের কারণে একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো রোদটা ওইখানেই ফোকাসটা দিচ্ছে, তো সেই কারণে একটু ঝাপসা ঝাপসা লাগছে। জানেন তো, ওই 2 বোতল জল সকালে নিয়ে গিয়েছিলাম একবার। তো আমি বাসি কাপড়ের জলগুলো সকালেই ফেলে দিই। আমি তো সকালেই কাপড় চেঞ্জ করে ফেলি, মানে প্রত্যেক দিন এটা আমার ডেলি রুটিন, সকালে আমি কাপড় চেঞ্জ করে দিই। তো সকালে কাপড় চেঞ্জ করে প্রথমে বাসি জলগুলি ফেলিয়ে টাটকা জলগুলি নিয়ে যাই। তো প্রথমে সোনামার বাবা সকালে উঠেই 1 বোতল জল খেয়ে নেয়। তো তারপর ওই যে মুড়ি খাবার সময়তেই খায়। তো সোনামার বাবা যদি বাড়িতে না থাকে যেদিন, সেদিন তো আমার ঘরের বোতলের জলই শেষ হতে খুঁজে না। তো আমি তো জল মোটেও খাই না, সোনামার বাবাই যা খেয়ে থাকে। তো সেই কারণে আমার সবসময় জল রাখতে হয়। এই যা দেখলেন, যে ভয়টি পাচ্ছিলাম সেটিই হয়েছে। কারণ এইদিকে এখন লো ভোল্ট চলছে। আপনাদের দিকে কি চলছে আশা করি কমেন্ট করে জানাবেন, তো যারা যারা আমার ভিডিও দেখছেন। তো আমাদের এইদিকে প্রচণ্ড পরিমাণে লো ভোল্ট চলছে, কখনো আসছে কখনো যাচ্ছে। তো সেই কারণে না এই কল পাম্প করেই সব কিছু করতে হচ্ছে। তো মাঝে মাঝে আসছে, এই একটু আগেই যেমন ছিল। তো সেই কারণেই ভাবলাম এই মোটরটা পাম্প করেই না হয় জলগুলো নিয়ে নিই। তো দেখলাম যে না, আবারও চলে গিয়েছে। তো কী করে যাবে, অগত্যা আবার কল পাম্প করেই নিতে হচ্ছে। তো সোনামায়ের জলটি রোদে দেবো তো স্নান করানোর জন্য, ওইটিও নিয়ে নিলাম। আর এই যে 2 বোতল জলও ভরে নিয়েছি, এরপর ঘরে রেখে দিয়ে চলে আসবো। আর এই যে প্রথমে এই দুটো নিয়ে যাই, ওই বাসনপত্রগুলি আর এই জলগুলি, কারণ একসাথে নিয়ে যেতে গেলে সবই পড়ে যাবে, উপরন্ত নিয়ে যাওয়াই হবে না। তো সেই কারণে ওগুলি আগে রেখে দিই, তারপর না হয় ওই সোনামায়ের জলটি রোদে দেবো। যে ছাগলগুলি দেখছেন, এগুলি কিন্তু আমাদেরই পোষা। এই রিসেন্টলি বাবা নিয়ে এসেছে। তো এদের গল্প আমি না হয় পরেই বলছি, আগে সোনামায়ের জলটি রোদে দিয়ে দিই, না হলে তো গরম হবে না। আর গরম না হলে না ও স্নান করতে খুঁজে না, ঠান্ডা জলেও একটু ভয় ভয় পায়। কারণ শীতকালে আমি দেখেছি, তো শীতকালে ও মোটেও স্নান করতে খুঁজতো না, জল থেকে শুধু উঠে পড়তো। আর এখন না এই জলটা রোদে দিই, তো বেশ একটু গরম মতন হয়, বেশ ভালোই স্নান করে। তো সেই কারণেই এই 9টা সাড়ে 9টার সময় করে আমি জলটা রোদে দিয়ে দিই।
এখন বাজে ওই 10টা মতো। তো আমার ভাতও চাপিয়ে দিয়েছি, আর ওই যে কাপড়গুলি পরিষ্কার করতে এসেছিলাম ওই কাপড়গুলি পরিষ্কার করে সব মেলে দেওয়াও হয়েছে। তো এখন চলে এসেছি সবজি ধুতে। তো ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি, ততক্ষণকে ভাবলাম সবজিগুলো ধুয়ে নিই। তো এইখানে দুটো সবজি রয়েছে, এখনও একটা সবজি দিবে, তো এটা ঠাকুমা এখনও বানাচ্ছে। তো আমি ভাবলাম ততক্ষণে না হয় এই সবজিগুলোই ধুয়ে নিই, কারণ ভাতটি হয়ে গেলে তো একটা সবজি চাপাতে পাবো। তো সেই কারণেই বিশেষ করে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। আর সবজির মধ্যে দিয়েছে কুমড়োর ঝাল আর চচ্চড়ি, আর ঠাকুমা এখন একটি সবজি দিচ্ছে। তো ততক্ষণে ভাবলাম ভাতটা একটু হতে দেরি রয়েছে, মুড়িগুলোই না হয় খেয়ে নিই, কারণ মুড়িগুলো না খেলে না সোনামা যদি চলে আসে, কারণ সোনামাকে ওর পিপি নিয়ে গেছে, সোনামা উঠেও পড়েছে অনেকক্ষণ। তো কাপড়গুলো পরিষ্কার করে এসেই দেখেছিলাম উঠে পড়েছে। তো আজকে ওই যে সকালে দেখিয়েছিলাম দিদিভাই বেগুনি করছিল, তো ওই 4টে মতো বেগুনি নিয়েছি, আর ওই যে ছোট্টো ছোট্টো পেঁয়াজগুলো, এগুলোকে হয়তো ছাঁচি পেঁয়াজ বা কিছু একটা বলে থাকে। তো ওই পেঁয়াজগুলো না খুব সুন্দর খেতে লাগে, জানেন তো। আপনাদের কাদের ভালো লাগে আমি জানি না, আমার তো বেশ ভালো লাগে। তো শুকনো শুকনো করে প্রথমে খেয়ে দেখলাম যে বেশ একটা মজা লাগছে না, কারণ ঠান্ডা লেগেছে তো সেই কারণে একটু জল দিয়ে মেখে আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, ওইটা দেখানো হয়নি। না আর কোনো তরকারি চাপাতে পারিনি, কারণ সোনামায়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। ওই ভাতটা নামিয়েই চলে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি এই জোগাড় যান্ত্রী করে। তো আমি যাচ্ছি খিচুড়ি খাওয়াতে। আপনাদেরকে তো এর আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের বাড়িতে মুরগির ডিম চলে না, তো সেই কারণেই বাইরে খিচুড়ি খাওয়াতে যেতে হয়। তো সেই কারণেই এত জোগাড় যান্ত্রী। তো এই যে যাচ্ছি। আর আপনারা ভাববেন হয়তো এই ছাঁকুনিটা ছেঁড়া কেন, কারণ ওই যে বললাম না বাইরে ডিমটি খাওয়াতে যাই, তো সেই কারণে ওই যে ডিমের যে সাদা অংশটা হয় ওই আর কি ম্যাশ করে থাকি, তো সেই কারণে ওইটাই নিয়ে যাই, কারণ মুরগির ডিম তো আমাদের বাড়ির সবাই একটু ঘৃণা ঘৃণা টাইপের করে, তো সেই কারণেই আর কি। সোনামাকে খিচুড়ি খাইয়ে এসে আর সেই রকম কোনো কাজ করতে পারি না, কারণ আমি সেই রকম কোনো কাজে হাত দিতে পারি না, আর বললাম তো আমাদের বাড়িতে চলে না, তো সেই কারণে সোনামাকে খাইয়ে এসে পরেই আমি স্নান করে নিই। তো এই যে স্নান করে চলে এসেছি, আরও কতগুলি ছিল আমার আর সোনামায়ের জামা কাপড়, ওগুলিও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর ওই যে সকালে যেগুলো মিলে দিয়ে গিয়েছিলাম ওগুলি এখন কতগুলো তুলে নিচ্ছি, যেগুলো শুকিয়ে পড়েছে, আর যেগুলো না শুকিয়েছে সেগুলো একটু করে উল্টিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না সোনামায়ের পাপা যে জামাটি এনেছিল, ওইটা ধোয়া হয়নি জানেন তো। আর আমি কোনো জিনিস যদি ওর পাপা আনেন প্রথম, তো আমি না ধুয়ে ওকে পরাই না, নতুন যে কোনো জিনিস। এই বাজারে মানে সবাই তো লাড়ে, তো জীবাণু আরে তো থাকেই, তো সেই কারণে সোনামাকেই বিশেষ করে যে জিনিস দিলে প্রথমে পরিষ্কার করে ধুই, তারপরে ওকে পরাই। এইদিকে ওর বাবারও জামা প্যান্টগুলি মিলেছিলাম, ওই যে মাঠে যাওয়া জামা প্যান্টগুলি, ওগুলিও দেখলাম প্যান্ট শুধুমাত্র শুকিয়েছে, আর জামা আর গেঞ্জিটা এখনও পর্যন্ত শুকায়নি। তো ওগুলো একটু উল্টিয়ে দিলাম, আর এই যে প্যান্টটা রেখে দিলাম। আর এই যে নাইটিটি অনেকক্ষণই মিলেছিলাম, তো পাতলা ধরনের তো একটু পাতলা পাতলা হয়ে গিয়েছে, তো নাইটিটি না শুকিয়ে পড়েছে। ওই বর্ডারের কাজটা হালকা ভিজেছিল দেখলাম, তো এটা দেখলাম যে না ওইটা শুকিয়ে পড়বে, এখন যা রোদের জোর আর রাখা যাবে না, কারণ এখন যে আবার কখন যে ছাদকে আসবো তার কোনো ঠিক নেই। তো সেই কারণেই যে কটা হালকা হালকা পরিমাণে ভিজে রয়েছে ওই কটা তুলে নিচ্ছি। আর শাড়িটা তো পুরো শুকিয়ে পুরো ঝরঝরে হয়ে গিয়েছে, পাতলা শাড়ি। আর এই যে সোনামায়ের পাপার একটা প্যান্টও পরিষ্কার করেছিলাম, ওইটিও একটু উল্টিয়ে নিলাম, শেষ করে তুলে নিচ্ছি, কারণ এই যে এইদিকে সোনামায়ের পাপা আর একটা দাদা ভাই দুজনে মিলে আমাদের বাড়ির মটর চাষ হয়েছে, মটর কলাই চাষ, তো ওইটাই ঘা দিচ্ছে। তো আমি শুনেছিলাম যে এগুলো ঘা দিচ্ছ কেন, তো বললো ঘা না দিলে যে কলাইগুলো আছে ওই কলাইগুলো পড়বে না। আর এই যে দেখছি আরও একটি দাদা ভাই এলো, আজকে যা রোদের জোর কিনায় কষ্ট হচ্ছে এদের ঘা দিতে, সেই কারণেই মনে হয় তিনজনে মিলে ঘা দিচ্ছে। তো যাই হোক ওরা ওইদিকে ওদের নিজের কাজ করুক, আর আমি ওইদিকে নিজের কাজ করি। এই যে দিদিভাইদের ব্ল্যাঙ্কেটটি ভিজিয়েছিল, তো এটি দাদাভাই কালকে মিলেছিল, তো আজকে জল ঝরে গিয়েছে, তো দিদিভাই বললো আর একবার বুনু উল্টিয়ে দিবি তাহলে শুকিয়ে যাবে। তো সেই কারণে আর একবার উল্টিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইটা না ওই কিছুদিন আগে যে বাদলটি হয়েছিল সেই দিনকেও পরিষ্কার করেছিল, তো সেই কারণে সে একটা গন্ধ উঠছিল গুমো গুমো টাইপের, তো সেই কারণে দিদিভাই আবার দাদাভাইকে পরিষ্কার করাইছে, তো সেই কারণেই আবার মেলা হয়েছে। যাই হোক এইদিকে আমার কাপড়টিও মিলে দিই, আর আমি না এইদিকেই মিলি বিশেষ করে, কারণ এইদিকে রোদটা ভালো থাকে। তো চলুন এরপরে নিচকে যাওয়া যাক। ওই যে কটি নিয়ে এসেছিলাম ওই কটি না নিচকেই নিয়ে চলে আসি, কারণ কী যে গুঁড়ো উঠছে আপনারা হয়তো ক্যামেরাটাতে বুঝতে পারবেন, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিলো।
বাজে ওই 12:30 মতো। তো সোনামা আবারও ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম আজকে যে ওর কী খাবার করা যায়, তো সেই কারণে ভাবলাম যে ওই সবজির মতো সবজিতে আর ডালে করে দেবো, মানে ওই ভেজ ডালের মতো করে দেবো। তো দেখলাম এই যে বিটটার কী অবস্থা হয়েছে দেখুন, পিঁপড়েতে খাচ্ছে। বিট কি কখনো পিঁপড়েতে খায়? আমি কিন্তু এই প্রথমবার লক্ষ্য করলাম। আপনারা জানাবেন তো কারা কারা জানেন বিট পিঁপড়েতে খায় না খায় না। বললাম যে না হয় আজকে ঝাঁঝরিটা একটু পরিষ্কারই করা যাক। তো ছিল 2টো লেবু আর একটা আপেল, গাজর আর বিট আর একটা ছোটো বাড়া টমেটো। তো ওগুলোই ছিল, ওগুলোই একটু নামিয়ে নিচ্ছি, তারপর না হয় পরিষ্কার করে নেব। আর বাইরে আজকে বসলাম না, সোনামা ঘুমাচ্ছে, তো যদি কান্নাকাটি করে যদি না শুনতে পাই, তো সেই কারণে ভাবলাম সেই তো সবজি বানাবো, হয় বাইরে না হয় ভিতরেই বসি, যদি সোনামা উঠে যায় তাহলে না হয় দেখতে পাবো। যে একটি বাটিও এনেছি, কারণ জল দিয়ে সবজিগুলি ভালো করে ধুয়ে নেব, তারপর না হয় সবজিপাতিগুলি বানাবো, তাহলে না বানাতে বেশ সুবিধা হয়। এই সবজিগুলি বনিয়ে আর ধুতে হয় না। যে কোনো জিনিসই বলে বানানোর আগে ধুতে হয়, বনিয়ে যদি ধোয়া হয় সেটার গুণ কোনো থাকে না। তো সেই কারণে আমি যতটুকু জানি আপনাদেরকে বলছি। তো গাজরটা তো বিশেষ করে আমি ধুয়ে পরেই বানাবো। সত্যি কথা বলতে আপনারা হয়তো বলবেন যে আপনি কি এইভাবেই বানান, তো মোটেও আমি এইভাবে বানাই না। যে ফল কোচানো বুটিনটা থাকে না ঠাকুরের কাছে, ওইটাতেই আমি সোনামায়ের জিনিস বেশিরভাগ টাইম বানিয়ে থাকি। তো আজকে দেখলাম ওইটা ঠাকুমার ঘরটিতে নেই, তো ঠাকুমা বললো ওইটা নাকি জেঠিমাদের ঘরে রয়েছে। তো ভাবলাম যে না, আর যেতে পারি না, এইটাতেই না হয় বানিয়ে নিই। তো আপনারা হয়তো আমার বানানো দেখেই বুঝতে পারবেন যে আমার ছুরিতে বানানো অতটা অভ্যাস নেই। আপনাদেরকে সত্যি কথাই বলছি, যেহেতু আপনাদের সঙ্গেই এখন কাজ করব, আপনাদের সাথে কথাবার্তা সব কিছুই বলবো, আমার মিথ্যা বলে কোনো লাভ নেই। আপনাদেরকে যতটুকু বলবো আমার সত্যিটা তুলে ধরারই চেষ্টা করব। তো সেই কারণে সত্যিটাই বললাম। এইভাবে আমি কোনোদিনও সবজি বা ফল বানাই না, আমি বেশিরভাগ বুটিনেই বানিয়ে থাকি। তো বললাম যে আজ ঠাকুমার বাড়িতে রুমটিতে ছিল না, তো সেই কারণে ছুরি করেই বানিয়ে নিচ্ছি। একবারই যে বানাতে পারি না সেটাও নয়, আর খুব যে ভালো পারি সেটাও নয়। আপনারা হয়তো দেখতেই পাবেন যে আমি কতটা পরিমাণে বানাতে পারি। আর এই যে বানানো কমপ্লিটও হয়ে গেছে, আমার না চাপানোও হয়ে গেছে, তো ওইটা আর দেখালাম না। ওই যে বাবা ঠাকুমা সবাই মিলে খেলো, আর সোনামায়েরও কটা বাটি ছিল যেগুলিতে খাবার করলাম। আর কাল তো বৃহস্পতিবার, তো সেই কারণে ওই যে নুন হলুদের জায়গাগুলি রয়েছে ওইটি, আর ওই যে সোনামায়ের ঝাঁঝরিটি বললাম না, ওইটিও পরিষ্কার করে নেব। তো সেই কারণেই কলপাড়েতে চলে এসেছি। আপনারা যদি জানতে চান আমি 9 মাসের বাচ্চাকে কী কী খাওয়াই, বা ভেজ ডাল, বা দুপুরে কী খাওয়াই, দিনে রাত্রে কী খাওয়াই, তো আশা করি কমেন্ট করে জানাবেন কারা কারা আছেন। আর আমি তো নতুন মা, আমি তো সব কিছু জানি না। আমি যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি বাচ্চার প্রতি, সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার সব মাজা হয়ে গিয়েছে, তো এরপর আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। তো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই যে নুন হলুদের যে জায়গাগুলি রয়েছে ওগুলি ধুয়ে নিই। আর ওই যে ওই জিনিসটা কী যে নোংরা হয়েছে, মানে আমাদের রান্নাঘরটা জানেন তো প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়, তো সেই কারণে সব জিনিস 2 দিন বাদ একদম মানে পুরো অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়। তো সেই কারণে প্রত্যেক বৃহস্পতিবার ধুতে পারলেই হচ্ছে। আমাদের তো সপ্তাহে 2 দিন ধোয়া হয় বেশিরভাগ, কারণ শনিবারেও আমাদের নিরামিষ খাওয়া হয়। তো সেই কারণে শনিবার আর বৃহস্পতিবার এই 2টো বারই বেশিরভাগ ধোয়া হয়। তো কোনো রকমে তো এই যে নুন হলুদের জায়গাটা রয়েছে এইটা মাজলাম। আর আমাদের ঝাঁঝরিটা তো বেশি অপরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তো ওইটা খুব সহজেই মাজা গেল, ওইটা বেশি কষ্ট লাগেনি। ওইটা মাজতে না প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি, কারণ অনেক নোংরা জমেছিল। আর এইটা তো কিছু বলার নেই, এইটা তো মানে সর্ষে থাকে, এটা ওই নুন হলুদের জায়গাতেই থাকে। তো মা বললো যে খেপি এটা যদি না মাজতে পারিস তাহলে রেখে দে। তো সেই কারণে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম যে দেখি উঠাতে পারি নাকি। মা না এটা বেশ ভালোভাবেই পরিষ্কার করে ফেলে, তো আমার দ্বারা মনে হচ্ছে আর হবে না। তো সেই কারণে আমি না রেখেই দিই। তো যাক, মাই ধুবে, ওইটা থাক, আমি ততক্ষণে এগুলো ধুয়ে ফেলি। তো এই যে দেখুন ওইটা আমি রেখে দিয়েছি, কারণ ওইটা আর আমার দ্বারাই হবে না, ওইটা মায়ের জন্যই রেখে দিয়েছি। আমি না হয় ততক্ষণে এগুলোই ধুয়ে দিই। আপনারা হয়তো একটা কৌটো মিশিং দেখতে পারেন, কারণ ওগুলিতে না অনেকগুলি মানে লঙ্কা কুটোর ছিল, তো সেই কারণে ওগুলি রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন আমার সব ধোয়া কমপ্লিটও হয়ে গিয়েছে। তো এই যে চলে এসেছি, এইখানে উপর করে দিই, তাহলে জলটা ঝরে যাবে। এখন বাজে ওই মিনিমাম বিকেল 5টা মতো। তো এখন চলে এসেছি এরপর সোনামাকে রেডি করাতে। ওর মজাটা দেখুন, ওকে যখন রেডি করাই
তো সব সরঞ্জাম নিয়ে বসি, টিস্যু, পাউডার, টিপ, চিরুনি, তো A to Z সব সরঞ্জাম নিয়ে বসি। তো ওর এত আনন্দ হয় কি যে বলবো, মানে যা খুঁজি কিছুতেই দিবে না, শুধু ওইটাই নিবে। আবার নিলে না কখনো কান্নাকাটি করবে, আবার কখনো মজা পাবে। তো অন্য জিনিস যদি হাতের কাছে পায় তাহলে আর কিছু করবে না, আর যদি কোনো একটা স্পেশাল জিনিস নিয়েই খেলা করে, ওইটা যদি নিয়ে নিই ভীষণই কান্নাকাটি করে। এই তো 9 মাসের বাচ্চা, ও তো খুব একটা বুঝে না। তো আমি চেষ্টা করছিলাম, দেখলাম যে ওর জামাটা কেড়ে নিল ও কী করে। তো দেখলাম সেই রকম কিছু করছে না, তো চলুন ওকে রেডি করিয়ে নিই। তো এই যে সোনামা রেডিও হয়ে গিয়েছে। এই যে আমার সোনামা, ও মানে যতই রেডি হোক, ওর বাবা যতক্ষণ না আসছে ওর খেলনার প্রতি মানে ঝোঁক থাকেই, যে এইটা নেবো ওইটা নেবো। এখন না অল্প পরিমাণে হামাগুড়িও দিতে শিখেছে, জানেন তো। মানে দুটো পা ভালোভাবে ভাঙতে পারছে না, একটা পা ভাঙছে আর একটা পা ভাঙতে পারছে না। আর দেখবেন ওর বাবা চলে এসেছে, ওর আর খেলনার প্রতি কোনো মানে এনার্জি নেই। খেলনার প্রতি এনার্জি নেই বলাটা ভুল, ওই যে টিপটা রয়েছে ওই টিপটার প্রতি ওর ভীষণ এনার্জি। ওই টিপটিতে চুপটি করে ধরে থাকবে, কাউকে দেবে না। এই যে টাটা দিচ্ছে তবু ওই টিপটি ছাড়বে না। এই যে দেখবেন আমি কাড়িয়ে নেবো টিপটা কিসের জন্য দিতে ভয় লাগে জানেন তো, কারণ ও না মুখে কুড়ানোর খুব অভ্যাস আছে, তো সেই কারণে একটু টিপটা দিতে ভয় লাগে। তো আমার পাপা মাই পোস্টটা নিয়ে যেতে ভুলে যাচ্ছিলো, তো সেই কারণে আমি আরেকবার মাই পোস্টটি দিয়ে দিলাম। ওর কি মজা, ওর যদি বাবার কলে চেপে যায়, জানে যে বিকালে বেড়াতে যেতে পাবে, তো তখন তো আর আমার দিকে তাকাবেই না। তো এই যে যাচ্ছে বল গ্রাউন্ডে বেড়াতে বাবা আর মায়ে মিলে। বলছিলাম যে মা সারাদিন করবে আর দিন শেষে ভালোবাসা পাবে বাবা, তো এটাই হয়তো বাস্তব। তো চলুন ওরা বেড়াতে যাক। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করেন আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।